গুড মর্নিং বন্ধুরা। আগের ভিডিওতে তোমাদের দেখালাম শিলিগুড়ি থেকে গ্যাংটক আসলাম। গ্যাংটকে এমজি মার্গে গেছিলাম, অনেকক্ষণ আড্ডা মেরেছি, অনেক জিনিসপত্র কিনেছি, ছবি তুলেছি, বেশ ভালো লাগলো। তো আর যেখানে হোটেলটা নিয়েছিলাম হচ্ছে প্যান্টালুন্সের ঠিক নিচে, গ্যাংটক এমজি মার্গের প্যান্টালুন্সের ঠিক নিচে রাস্তাটাতে। নাম হচ্ছে তিস্তা রঙ্গিত। এই হচ্ছে রুম, আগের ভিডিওতে দেওয়া আছে রুমের ডিটেলস। রুমটা ভালো, তার সাথে এরকম ভিউ, ব্যালকনিতে দাঁড়িয়ে, জানলাও আছে, জানলা থেকেও দেখতে পারো। তো আজকে সকাল ওই 5:30 থেকে আমরা উঠে বসে আছি, গল্প করছি দুজনে বসে বসে। পারমিট পাবো 8:30টার সময়। 8:30টার মধ্যে আমাদের ব্রেকফাস্ট করে বেরিয়ে যেতে হবে। এখন টাইম হয়ে গেছে 7:30। তো এখান থেকে বেরোই, সব বাইকে মালপত্র বাঁধি, বেঁধে রাস্তায় গিয়ে কথা হবে। চলো দেখা হবে মোটো ব্লগ সেটআপে। পাটা পিছনে নে, পাটা পিছনে নে। তো বন্ধুরা, এই জাস্ট বেরোলাম লাল মার্কেট হয়ে, ডেনজং সিনেমা আমার ডান দিকে। আসলে আমাদের হোটেলে যাওয়ার রাস্তাটা এমজি মার্গ থেকে ছিল, এটা বন্ধ করে দিয়েছে। এখন এই দিক থেকে ঢুকতে একটা সরু গলি থেকে একটু সমস্যা হয়, অসুবিধা নেই, চালিয়ে বেরিয়ে আসা যায়। ওখানে একটা পার্কিংও আছে পাশেই, যাদের বেশি বাইক তাদের ওই পার্কিংয়ে রাখতে হবে। সময় হয়ে গেল 9:40, আর আমাকে 10:30টার মধ্যে চেকপোস্ট ক্রস করতেই হবে। আমার এখন সব থেকে বড় কাজ হচ্ছে ফুয়েল আপ করা, তেল ভরতে হবে। সকালবেলা এখন মোটামুটি ট্রাফিক কমই আছে, আগে কি আছে জানি না। তো আমার যা তেল আছে মোটামুটি আমি জুলুক হয়ে নেমে যেতে পারি। এখান থেকে নিতে হবে আমাকে রাইট টার্ন। এটা হচ্ছে গ্যাংটকের 0 পয়েন্ট। এটা হচ্ছে ট্যুরিজম অফিস, এখান থেকেই পারমিট হয়। আর সোজা গেলে মঙ্গনের রাস্তায় ওঠা যায়, আর আমি যাবো এখান থেকে রাইট। এই গ্যাংটক থেকে নাথুলা যাওয়ার রাস্তা কিন্তু একটু কমপ্লিকেটেড। তার কারণ হচ্ছে কি, যদি ম্যাপ দেখে ঠিকঠাক করে আসতে না পারো তাহলে কিন্তু গুলিয়ে যাবে। আর হচ্ছে কি, আর একটা জিনিস, যারা চেনে তাদের জন্য ঠিক আছে। আমি লাস্ট টাইম একবার এসছিলাম, তাও আমি এখানে একটা ম্যাপ লাগিয়ে নিয়ে এসেছি শিওর হওয়ার জন্যে। এখানে একটা খাড়াই রাস্তা আছে, মানে ডাউন, আমাদের নামতে হবে। আমি ওই রাস্তা দিয়ে উঠেছিলাম একবার। এই যে এই রাস্তাটার কথা বলছিলাম সেইটা এইটা। এইটা দিয়ে ইঞ্জিন ব্রেক করে নামানোর সময় প্রচন্ড প্রেসার পড়ে, ইঞ্জিনে প্রচন্ড প্রেসার পড়ে। আরো যদি পিলিয়ান থাকে একটু ধরে ধরে নামাতে হবে, হালকা ব্রেক মেরে মেরে ছাড়তে হবে, না মারতে হবে, তাহলে গিয়ে ঠিক আছে। আর না তো একবারে গড়িয়ে চলে গেলে ব্যাস অবস্থা খারাপ। ব্রেক মেরে এখানে গাড়ি দাঁড় করানো সম্ভব না। দেখ পেট্রোল পাম্পে লাইন দেখ। बहुत लाइन पेट्रोल पंप है।
থার্ড মাইল চেকপোস্ট আমাদের হোটেল রুম থেকে বেরিয়ে আসতে টোটাল টাইম লাগলো হচ্ছে গিয়ে তোমার 42-এ বেরিয়েছি, মানে 18 আর 3 21, ওই 20 মিনিট। ঠিকই বলেছিল, 20 মিনিট লাগে। 20 মিনিটের মধ্যে চলে আসলাম থার্ড মাইল চেকপোস্ট। ওই সামনে দেখা যাচ্ছে থার্ড মাইল চেকপোস্ট, ওখান থেকে স্ট্যাম্প করবো, স্ট্যাম্প করে আবার আগের দিকে যাব। তো চলো এখানে পারমিট স্ট্যাম্প করাই, স্ট্যাম্প করবে না নিয়ে নেবে ভগবান জানে, জানি না। তো যাই হোক, নেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কপুর লাগবে নাকি? তো শ্বাসকষ্ট হবে নাকি? चेक पोस्ट कितने बजे तक खुला रहता है? चेक पोस्ट 24 घंटा खुला होता है। नहीं, जाने के लिए और नाथुला जाने के 10:30 तक है। 10:30 तक ना। তো হয়ে গেল পারমিট চেকিং। এবার হচ্ছে আর কোনো টেনশন নেই, এবার তুমি খাও পিও मौज करो, कुछ भी करो, आराम से जाओ, कोई बात नहीं। 10 रुपीस ना, तो 40 टका दे। चेंज अगर होगा तो जरूर देंगे, नहीं होगा तो क्या करेंगे बोलिए। এই নাথুলা যাওয়ার পথে যে চেরি ব্লসম দেখতে পারবো সেটা কোনোদিন আশা করিনি। তো আমার পেছনেই ছিল, ক্যামেরাটা তখন বন্ধ ছিল। যাই হোক, তোমরা সবাই জানো এই সময়টা একদম চেরি ব্লসম ফোটার একদম পারফেক্ট টাইম, নভেম্বর মাস। তো সামনাসামনি দেখে খুব ভালো লাগলো, কিন্তু দুঃখের বিষয় এটা হলো তোমাদের দেখাতে পারলাম না। ইস্ট সিকিমের কিন্তু রাস্তা নিয়ে কোনো কথা হবে না। ইস্ট সিকিমের রাস্তা হচ্ছে মারাত্মক, দারুণ রাস্তা। এই জায়গাটা মনে হচ্ছে একটা ল্যান্ডস্লাইড হয়েছিল। ইস্ট সিকিমে সচরাচর ল্যান্ডস্লাইড খুব কমই হয়। আমি লাস্ট টাইম যখন এসেছিলাম তখন ভালো ছিল, এটুকু জায়গা ধসে গেছে দেখতে পাচ্ছি নতুন করে। বাবা, এই দেখো চেরি ব্লসম তোমাদের বলছিলাম, এই ঠিক আমার বাঁ হাতেই রয়েছে। এই যে বাহ বাহ বাহ, বৃষ্টি পড়ছে। বন্ধু এক্ষুনি ছিল রোদ, আর এই 2 মিনিটের মধ্যে জাস্ট ব্রেক করে গেল। আর ওই ওপরটায় মনে হয় বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে, কি হবে কি জানি। আর ঠান্ডা তো মোটামুটি ভালোই বাড়ছে। ও হো হো, সিকিমের এই পেয়ার ফ্ল্যাগ গুলো কিন্তু মানে একটা বৈশিষ্ট্য আছে, এ হাওয়ায় উড়লে এর মজাটাই আলাদা। এটা দেখতে যা ভালো লাগে, মানে কি বলবো, বলে বোঝানো যাবে না সব। আমাদের এই রাস্তা দিয়ে ওই ওপরে উঠতে হবে, ওই ওপর থেকে গিয়ে আবার ওই টপে। আজ সকালে কিন্তু ওয়েদার প্রেডিকশনে দেখেছিলাম 40% চান্স টু রেন। তো গ্যাংটকে দেখাচ্ছিল, অবশ্য এটা ওর পাশাপাশি যেহেতু, বৃষ্টি কিন্তু হালকা পাতলা শুরু হয়ে গেছে। জানি না কতদূর যেতে পারবো, কি করতে পারবো। তবে নিচে কিন্তু পুরো রোদ, ওপরটায় সলা শুধু বৃষ্টি। এটা আমার থার্ড অ্যাটেম্প ইস্ট সিকিমের জন্যে। মানুষ গুরুদংমার ফেলিওর হয়, নর্থ সিকিম ফেলিওর হয়, আমি ইস্ট সিকিম 2 বার ফেলিওর হয়েছি। ওয়েদারটা কিন্তু একটা রোমান্টিক ওয়েদার। এখানে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে, হা 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 হা। রংলি এখান থেকে 107, নাথুলা 37। ওপরের দিকে যত যাচ্ছি বৃষ্টির পরিমাণ বাড়ছে, দাঁড়াতে হবে, রেনকোটটা পরতে হবে, নাহলে তো আর কিছু হবে না ভাই।
রেনকোট পরতে হবে, বুঝলি? নাব 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 নাব, রানিং নাব। ওপরে ভালো বৃষ্টি হচ্ছে, বুঝলি? নিচে ওয়েট করলেও হতো। তোর রেনকোটটা তলায় আছে জানিস? বোতলটা ধর, বোতলটা ধর। ভুল হলো রে। বৃষ্টিটা সবে একটু কমলো, আবার ঝিরিঝিরি করে পড়ছে। তো একজন লোকাল লোকের সঙ্গে কথা বললাম, নিচে যখন বৃষ্টি হচ্ছিল তখন এখানে স্নো পড়ছিল হালকা হালকা। স্নোটা বন্ধ হয়েছে, এখন জলে পরিণত হয়ে গেছে বলছে। তো একটু দাঁড়িয়ে চা খেলাম, তো ভাবছিলাম কাঞ্চনজঙ্ঘার যদি দেখা পাওয়া যায়। যা ওয়েদার, কাঞ্চনজঙ্ঘা কেন পাশের গাড়িটাকেও দেখতে পারবো না ভালো করে। ইস্ট সিকিমে শুধু রাস্তাটা ভালো বলে এত টুরিস্ট মানে ইস্ট সিকিমের দিকে বেশি আসে। তো বন্ধু, এখানটা একটা ছোট্ট ওয়াটারফল আছে। এইটা না জমেছিল, আমি যখন এপ্রিল মাসে এসেছিলাম লাস্ট, এটা জমেছিল। আর জলও এখন অনেক কম, অনেক জল কম। আর সেই তুলনায় আর এপ্রিল মাসের তুলনায় আর এখনকার তুলনায় টুরিস্টও কম। আর এইদিকে পাহাড়টার মধ্যে দেখো কিরকম মেঘ, সেরকম বসে 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 আছে সব। সাঙ্গু এখান থেকে 11 আর নাথুলা হচ্ছে 26। 11:33 বাজে। 11:33 মানে 12টার মধ্যে আমার সাঙ্গু ক্রস করে নাথুলার দিকে এগোতে থাকবো। বেশি লেট করব না, অলরেডি হাত ফাত জমা শুরু হয়ে গেছে। এই গ্লাভসটা পরেও হাত জমছে। চলে এসেছি 15 মাইল চেকপোস্টে। অ্যাকচুয়ালি চেকপোস্টটা একটু আগে, 15 মাইল এটা। এখানে প্রচুর খাবার দাবারের দোকান আছে, আর এখানে ভিড়ও হয় টুরিস্টের। একটা ছোট্ট পাহাড়ি নদী আমার বাঁদিকে, মানে ওয়াটারফল টাইপের। আগের বার যখন এখানে এসেছিলাম এগুলো কিছু দেখা যায়নি, এগুলো সব বরফে সাদা হয়ে জমেছিল। আগের বার ঠিক একটু আগে থেকেই আমাদের ঘুরিয়ে দিয়েছিল, যেতে দেয়নি আগে। প্রচণ্ড পরিমাণে স্নোফল হয়েছিল, আর সেটা ছিল মার্চ মাসের এপ্রিল মাসের সম্ভবত 10-12 তারিখ, 12 বা 13 হবে। তো এই ফার্স্ট আমি লাইফে এই 15 মাইল চেকপোস্ট ক্রস করব নাথুলার উদ্দেশ্যে। ঠিক এই জায়গা থেকে আমরা ঘুরে চলে গেছিলাম। আর এই সব পাহাড়, এই নিচে এইসব রাস্তা সব বরফে সব ঢাকা ছিল, আর গাড়ির ছিল লম্বা লাইন। আমার আগের সিকিম সিরিজে আছে, লাস্টের ঠিক আগের ভিডিওটা। এই পিলারের এখান থেকে, এই পিলারগুলো দেখা যাচ্ছে, ঠিক এইখান থেকে আমি বাইক ঘুরিয়ে নিয়েছিলাম। আগে আর যাইনি মানে যেতে দেয়নি, এখান থেকেই বললো ঘুরিয়ে নিতে। তো এই ফার্স্ট আমি এই পিলার ক্রস করে সামনের দিকে এগোলাম। ধীরে ধীরে যত আমরা নাথুলার দিকে যাচ্ছি, পাহাড়ের কালার না চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু ইয়েলো হয়ে যাচ্ছে। মানে এর ভেতরে একটা শ্যাওলা জাতীয় একটা কিছু আছে, যার কালারটা খানিকটা ইয়েলো টাইপের। ওই ওপরে পাহাড়ের ওপরে পুরো কালো মেঘে ভর্তি। এইখান থেকে ছাঙ্গু লেকের রোপওয়ে দেখা যাচ্ছে বন্ধুরা, দেখো ওই যে ছোট্ট ছোট্ট দুখানা দেখা যাচ্ছে। আর এর ওপরে না পুরো বরফ আছে, আর পুরো বরফ গোলা জলগুলো নিচে নামছে। আর এখানে সাদা সাদা সব বরফ জমে আছে।
একবার যখন এদিকে ঘুরি একটা ভালো ভিউ পাই, আবার ওদিকে ঘুরলে ওর থেকেও ভালো ভিউ পাচ্ছি। মানে প্রতিটা টার্নিং এ একটা করে সারপ্রাইজ। তো বন্ধুরা, ওয়েলকাম টু ছাঙ্গু লেক। একটু আগাই, একটু এগিয়ে দাঁড়াবো আমি। ও ভাই, এই ফার্স্ট টাইম প্রচন্ড ঠান্ডা। 2 মিনিট দাঁড়াবো, আবার এগিয়ে যাবো। তো বন্ধুরা, অনেক কষ্ট করে তার 3 নম্বর অ্যাটেম্পটা সাকসেসফুল হলো। আপাতত চাঙ্গু অবধি, নাথুলা এখনো যেতে পারিনি। ওপরে ওয়েদার খুব খারাপ, খুব খারাপ। আর স্নোফল হচ্ছে হালকা হালকা, ক্যামেরায় আসবে না, খালি চোখে দেখা যাচ্ছে। আর এখানে দুটো হাঁস চড়ছিল, মানে আমাদের ওখানে তো দেখা যায় না, সব খুব রেয়ার জিনিস। আর এইসব পাহাড়ের ওপরে হালকা হালকা বরফ জমে আছে, আর মেঘগুলো এরকম এরকম করে সাজানো। একটু যদি ওয়েদারটা ক্লিয়ার পেতাম আর একটু ভালো লাগতো। তো যাই হোক, এই রইল ছাঙ্গু লেক তোমাদের সামনে। এবার এগোবো নাথুলার দিকে। আর নাথুলা এখান থেকে আরো উপরে, ওই গাড়িগুলো উঠছে সব ছোট ছোট, সব এইদিকে। আর এদিকে পাহাড়গুলো দেখো পুরো ব্ল্যাক, গাছপালা নেই, এগুলো সব সাদা হয়ে থাকে, সব সাদা হয়ে থাকে এগুলো। তো চলো এগোই, সামনের দিকে যাই। পেছনে কিন্তু একটা জায়গায় লেখা ছিল লাল বোর্ডে যে এটা ফায়ারিং জোন, আর ডেঞ্জার সাইন দেওয়া ছিল। মানে এসব জায়গা কিন্তু খতরনাক, ইন্ডিয়া চায়না বর্ডার বলে কথা। ঠান্ডায় জমে গেলাম। এটা হলো চায়না আর্মির অবজারভেশন এরিয়া, মানে আমার ঠিক ডান সাইডটা হচ্ছে গিয়ে চায়না। ওখান থেকে কিন্তু ওরা এখানে ফলো করে সব সময়, কি হচ্ছে কি না হচ্ছে সব কিন্তু দেখে। এবং সেটা আমি বলছি তার কারণ হচ্ছে গিয়ে পেছনে বোর্ড লাগানো ছিল, ইউ আর অবজারভেশন অফ চাইনিজ আর্মি। এখানে দেখছি আবার হালকা রোদ উঠেছে। জায়গাটার নাম হচ্ছে ইয়াকলা, কিন্তু আমার হাঙ্গু লেকটা দেখার খুব ইচ্ছা। হাঙ্গু লেক, ছাঙ্গু লেকের পরেই পরে হাঙ্গু লেক, তারপর তো নাথুলা, বাবা মন্দির, তারপরে হচ্ছে এলিফ্যান্ট লেক বা কুপুপ লেক। তো ভাই নাথুলা অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলাম। আর এখানে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই, তো নিচের থেকে আমি ক্যামেরা ফ্যামেরা সব খুলে এসেছি।
আর এখান থেকে দেখা যাচ্ছে, দেখো আমি আর ওপরে যাব না, অলরেডি বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে। এই হলো নাথুলা পাস। আর এইগুলো দেখা যাচ্ছে, এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব হচ্ছে চায়না আর্মির বাংকার। এই যে চাইনিজ ফ্ল্যাগ উঠছে রেড কালারে, ঠিক আছে। আর এটাও চায়না আর্মির বাংকার, এটা দুটোই। আর এগুলো হচ্ছে আমাদের সব ইন্ডিয়ান আর্মির বাংকার। তো যাই হোক, এখানে ভিডিও করাটা উচিত না, তো যাই হোক। আর দু চারটে ছবি তুলবো, ছবি তুলে নিচের দিকে যাব। এবার যাবো হচ্ছে গিয়ে কুপু লেক আর বাবা মন্দির। তো আমরা নাথুলা থেকে ঘুরে এলাম। নাথুলা অ্যাকচুয়ালি ভিডিওগ্রাফি করা বারণ, যার জন্য নিচ থেকেই বলে যায় যে ক্যামেরাটা ডিসমেন্টাল করে নিয়ে যাও। আর আমার ডান দিকে একটা হেলিপ্যাড রয়েছে, অবশ্যই এটা আর্মির জন্যে। এখান থেকে কুকপুপ হচ্ছে কি আর 8 কিলোমিটার। তো এখন আমাদের অ্যাকচুয়ালি লাঞ্চ টাইম হয়ে গেছে, তো লাঞ্চ করতে পারবো কি না তার ঠিক নেই, তবে একটুখানি চা বা কফি খেতে পারলে খুব ভালো হতো। রোদ আলো, কোনো সময় মেঘ, কোনো সময় রোদ, ওয়েদারটা খারাপ দিচ্ছে না। এই যে হাইল্যাক্স, টয়োটা হাইল্যাক্স। আর আমার ডান দিকে রয়েছে গিয়ে হাঙ্গু লেক। এটাই হচ্ছে কি হাঙ্গু লেক। কুপুপ এখান থেকে আর 8 কিলোমিটার। তো যাওয়ার পথে বাবা মন্দির পড়বে, দেখি বাবা মন্দিরে কতটা কি ক্রাউড আছে, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। ওহো, ভিউটা দেখো, নাজারা অসম। তবে সিকিমে কিছু হোক চাই না হোক, সিকিমের রাস্তা কিন্তু দুর্দান্ত। আর প্রতিটা টার্নিং এ, প্রতিটা কার্ভে একটা করে কিন্তু মিরর লাগানো আছে, উঠতে একটু অসুবিধা হবে না। হ্যাঁ, স্টিপ আছে, এটা মানতে হবে, কিন্তু ওদিক থেকে নামার গাড়িগুলোকে সব দেখা যায়। ওরে বাবা, রীতিমতন বরফ পড়া শুরু হয়ে গেল। শিলা বরফ, শিলা, বড় বড় গোলা আর কি, পিওর বরফ না। বাপরে বাপ, এ তো ভয়ঙ্কর নামলো। ক্যামেরা খুলতে হবে। বন্ধু, গত এপ্রিলে যেরকম স্নোফল পেয়েছিলাম, এখানেও সেরকম শুরু হয়ে গেল। দেখো কি অবস্থা, দেখো। যেই স্নো পেয়েছে লোক সব দাঁড়িয়ে গেছে। ওই দিক থেকে আসছে ধেয়ে সব। দেখি যদি একটু নিচে নামলে কম হয়। আমার সবই ভালো লাগে, কিন্তু এই ভাই, এই স্নোর মধ্যে বাইক চালানোটা না খুব টাফ হয়ে যায়। তার মধ্যে আমরা যেহেতু দুজন আছি না, ফেসে যাব। একটু তাড়াতাড়ি করে আমরা নিচে যাই। আমার বাঁদিকে রয়েছে একটা সুন্দর ছোট্ট শিব মন্দির, একটা শিবের মূর্তি, আর ওপর থেকে ঝর্ণা নেমে আসছে। খুব সুন্দর জায়গাটা, দাঁড়াতে পারলে হতো। আর গুড়ি 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 বরফ পড়েই যাচ্ছে না। না গেছে, একটা ইট দিয়ে টাক দে, ইট দিয়ে টাক দে। ওই তো, গ্লাস খুলতে হবে না, একটা ইট ফিট দিয়ে টাক দে না। অত বড় বড়া, না না, না, ছাড় ছাড়।
ছেড়ে দে, হয়েছে হয়েছে। চ তাড়াতাড়ি করে নিচে যাই, চ বসে পড়বি তাড়াতাড়ি, বস বস বস, স্নোফল হওয়ার আগে পালাতে হবে। এখানে ব্যাকগ্রাউন্ডে একটা সুন্দর গান চলছে, জানি না কি হবে, কপিরাইট খাবো কিনা। আর এই হলো বাবা মন্দির, বাবা হরভজন সিং মন্দির। ভেতরে আমি আর ঢুকবো না, আর ওপরেও যাচ্ছি না, এর হিস্ট্রি সবাই জানে মোটামুটি কম বেশি। তো যাই হোক, জায়গাটা দারুণ। এখন একটু রোদ লাগছে, যখন এসেছি তখন পুরো অন্ধকার হয়েছিল। আর এখানেই হচ্ছে ওনার মূর্তি রয়েছে, আর এখানেই সব পোশাক আশাক বুটগুলো সব ভেতরে রাখা থাকে। আর জুতো খুলে ঢুকতে হবে অবশ্যই, এখানে জুতো পরে ঢোকা বারণ আছে। যাই হোক, আর এই ক্যাফে থেকে খেলাম হচ্ছে গিয়ে 1 প্লেট নিমকি, আর খেলাম হচ্ছে একটা পিজা 120 টাকা, 1 প্লেট নিমকি 30 টাকা, আর 2টো কফি 40 টাকা। মোটামুটি হয়ে গেল লাঞ্চ। আর ওই যে আমার বাইক দাঁড় করানো ওইখানে, একটু দূরে হয়ে গেছে ঠিকই, তাও ঠিক আছে, অসুবিধা নেই। জায়গাটা বেশ ভালো। ওই জল খাবো বলে ঘুরছিলাম, দেখি এখানে পাওয়া যায় কিনা। তো বন্ধু, যেটা ডিসিশন নিয়েছিলাম সেটা হচ্ছে গিয়ে মাথাঙ্গাড়িতে থাকবো না, লুংথুং চলে এলাম। এখন হোমস্টে রুমে ঢুকিনি, জাস্ট এখানে বাইকটা দাঁড় করিয়ে এসছি ওই পিছনটাতে। আর এখানে এসে এই ভিউটা দেখে আর আত্মহারা হয়ে গেলাম। তো ভাবলাম একটু দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলে নিই, আর ভিউটা তোমাদের একবার দেখিয়েই দিই। তো দেখো আমার পেছনটা দেখো, জান্নাত, এটাকে বলে জান্নাত। এই সিকিমে শুধু এইটা আমি দেখতে এসেছি, শুধু এইটা দেখার জন্য এলাম। জাস্ট এইটুকু আমার পুরো মুগ্ধ করে দিল। মানে এরকম ভিউটা, একটু আগে যা ওয়েদার ছিল, জাস্ট স্নোফল হচ্ছিল, নিমিষের মধ্যে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। আর পুরো রোদ ফোদ উঠে একদম ঝাঁকাঝাক। চলো এখান থেকে দারুণ সানসেট ভিউ পাবো পরে, তো সানসেট ভিউটাও তোমাদেরকে দেখাবো। আর এখান থেকে হোমস্টে ডিটেলসটা আমি একটু পরে দিচ্ছি। তো এই হলো আমার হোমস্টে, লুংথুং ইকো রিট্রিট হোমস্টে। এটা হচ্ছে লুংথুংয়ের সব থেকে পুরনো হোমস্টে। টুকটাক অনেক ইউটিউব ভিডিওতেও আছে। এই যে 3-4টে রুম আছে, বেশি নেই। আর এমনি হোমস্টে আছে এদিকে সব। তো আমি এটা ফাঁকা পেয়েছি। আর আমাদের আজকে নিয়ে এসে হচ্ছে গিয়ে 800 টাকা পার হেড, ডিনার আর ব্রেকফাস্ট, আর একটু চা কফি খাওয়ালো। একটু আগে ছিল রোদ, তোমাদের দেখাচ্ছিলাম, আর এখন দেখো ওয়েদার দেখো। জাস্ট রুমে গেলাম, একটু ফ্রেশ হলাম, ব্যাগ ফ্যাগ রাখলাম, রেনকোট বাগেরা খুললাম, নিচে আসলাম, আর এই অবস্থা। চলো। Gotta focus on yourself, on your faith, on your dreams, on your mind, on your health, yeah. You gotta work, never tell, keep your head down, find what you love and excel, yeah. Push and pull and repel any hate, go create what you want, feel compelled, yeah. And once you finally get a taste of the race, you'll never look back once you felt that. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. Don't let somebody take your time and your worth, just focus on yourself first. Don't let somebody take your time and your worth, just focus on yourself first.
about others way before myself, yeah. I guess that's why I feel like I go through hell, damn. Wasting time on your dreams instead of mine, yeah. About to turn this franchise around on a dime, man. It's all about finding your right state of mind. It's all about turning the worst into fine. It's all about time and the work and the climb. From the thirst we will rise, I'm immersed in this life. Don't let somebody take your time and your worth. Just focus on yourself first. Don't let somebody take your time and your worth. Just focus on yourself first. Don't let somebody take your time and your worth. Just focus on yourself first.